বলি, আর ওর বাবা মায়ের সাথে কথা বলতে মানা করে দেই। আমাদের মূল উদ্দেশ্য ছিল ওর উপরে জিনের আসর করিয়ে ওর নামের সম্পত্তিগুলো আমাদের নামে লিখিয়ে নেওয়া। কিন্তু 3 দিন কেটে যাওয়ার পরেও আমাদের তন্ত্রবিদ্যায় কোনো কাজই হচ্ছিল না। এটা দেখে আমরা দুজন বেশ অবাক হয়ে যাই। আমরা বিষয়টি ভেবে কোনো কুলকিনারা করতে পারছিলাম না, কারণ এই নিয়মে চললে জিনের আসর থেকে বাঁচা সম্ভব নয়। তাহলে ও কিভাবে বেঁচে গেল? এটা ভাবতে ভাবতে আমার মনে একটা প্রশ্ন জাগে, আচ্ছা নীল পাথরটা ওর কাছে নেই তো? কথাটা ভেবে আমার বুকটা কেঁপে ওঠে। তাই পরের দিন সকালে ও স্কুলে চলে গেলে আমি আর আমার স্ত্রী পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজে ওর আলমারির উপরে একটা বক্সে নীল পাথরটি খুঁজে পাই। ব্যাস, আর কি চাই? এতদিনে আমাদের সব স্বপ্ন, সব ইচ্ছে পূরণ হতে চলেছে। মনে মনে কথাগুলো ভাবতে ভাবতেই আমি পাথরটি নিয়ে বেরিয়ে পড়ি। এরপর প্রায় 1 সপ্তাহের চেষ্টায় আমরা পাথরটির ভেতরে থাকা জিনকে কাবু করতে সক্ষম হই এবং তাকে কুফরি করাতে করাতে রক্ষক থেকে বক্ষকে পরিণত করে দেই। ওকে এমনভাবে কুফরি করা হয়েছিল যে ওর নিজের প্রতি আর কোনো নিজের কন্ট্রোল ছিল না। আমরা ওকে পাথরে আটকে পাথরটি অদৃশ্য করে আবার ভাতিজার পানির বোতলে ঢুকিয়ে দিই। আমাদের মূল পরিকল্পনা ছিল ভাতিজাকে এনে সম্পত্তি লিখে নেওয়া এবং পাথরটি চুরি হলেও এতে করে আমাদের ফেঁসে যাওয়ার সম্ভাবনা আছে। আমি পাথরটির উপর কুফরি কালাম করে ওটার মাধ্যমে ভাতিজাকে মেরে ফেলার সিদ্ধান্ত